জয় জগন্নাথ। চলে এসেছি শিলিগুড়ি স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে গেলাম। প্রথম ব্লগটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা শিলিগুড়ি স্টেশনে এসে নামলাম, নেমে এবার বাইরে চলে এলাম। এই যে দেখো এই বাইরেটা এসে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমরা কিন্তু যাচ্ছি তিনচুলেতে হোমস্টেতে যাব। যে হোমস্টেটা তোমাদেরকে সন্ধান দেবো, খুব ভালো একটা সুন্দর হোমস্টে। মোটামুটি আমাদের এই এইবারে যাত্রাটা দারুণ হতে চলেছে। উত্তরবঙ্গের বিষয়ে তো কিছু বলার নেই। তো যাই হোক, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। হোমস্টে থেকেই কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এবারে একের পর এক ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা একটু দেখার চেষ্টা করবে, কারণ ওর মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশন লুকিয়ে থাকে। একটা কথার মধ্যে তো থাকে না, প্রত্যেকটি মুহূর্তে যা যা ক্লিপ তোলা হয় তার মধ্যে ইনফরমেশন থাকে। সেই জন্য ভিডিওটাকে খুব ভালো করে দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে কী হচ্ছে, কী বলতে চাইছি। তো চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি। হোমস্টে থেকে গাড়ি এনে গাড়িতে আমরা উঠবো। আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। গাড়িতে হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। ওই দাদা এদিকে সামনেই করে বসে আছে, আমি যেহেতু পিছনে আছি দেখাতে পাচ্ছি না। আমরা এখন সেবক রোড দিয়েই যাব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এবারে হোমস্টেটা তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করা। হোমস্টেতে মোটামুটি আমাদের যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার হবে। ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ না করে দেখতে থেকো। তোমাদের সাথে এটা শেয়ার না করে আর পারলাম না। মহানন্দ ফরেস্টের ভেতরটা রাস্তাটা এত সুন্দর লাগছে, আর অসম্ভব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিতে হু করে আসছে। কোথায় কলকাতার গরম আর কোথায় এখানে এত সুন্দর মিষ্টি হাওয়ার মধ্যে এইরকম সুন্দর প্রকৃতি। আমরা হোমস্টেতে পৌঁছানোর আগে একটা জায়গায় ব্রেকফাস্ট করছি। সবচেয়ে যেটা বড় কথা, আমাদের চা পর্যন্ত খাওয়া হয়নি। তো তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, কিন্তু রেস্টুরেন্টের বাইরেটা একবার দেখো। দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে। ওদিকে ওই সেবক ব্রিজটাও দেখতে পাওয়া যাচ্ছে। জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ঠিক তার পিছনে পাহাড়ের রেঞ্জটাও রয়েছে। কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। আমাদের মতো পাহাড়প্রেমী মানুষদের একটুখানি পাহাড়ের ছোঁয়া পেলেই পাগল হয়ে যায় দেখার জন্য, দারুণ লাগছে। আমাদের কিন্তু বললাম রেস্টুরেন্টে এসছি খেতে। তো অর্ডার কি করেছি দেখো, এই যে আমার মেয়ে আর বরের হচ্ছে সুখা ম্যাগি, আর এই হচ্ছে আমি নিয়েছি ডাল, আলুর তরকারি, আর এই হচ্ছে রুটি। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম, আর ব্রেকফাস্ট করে একদম দিল গার্ডেন হয়ে গেছে। এত ভালো জায়গায় খেলাম। যাই হোক, খেয়েছি, এখন অর্ডার দিচ্ছি। আর রেস্টুরেন্টের নাম তোমাদের বলে দিচ্ছি, ডেনজং রেস্টুরেন্ট, ঠিক আছে? আমরা আমাদের হোমস্টে যাওয়ার পথে একটা জায়গায় সাইট সিনে দাঁড়িয়েছি। দেখো কি দেখাচ্ছি তোমাদের, বুঝতে পারছো কিছু তোমরা? লাভার্স পয়েন্টে দাঁড়িয়েছি, কিন্তু এদিকে লম্বায় তিস্তা আসছে, এদিকে রঙ্গিত আসছে, দুজনে একসাথে মিশেছে। আর পাহাড়ের খাঁজগুলো শুধু দেখো, কি অসাধারণ ভিউ, দুর্দান্ত। আমাদের হোমস্টে যাওয়ার কথা তো প্রথমে তোমাদের লাভার্স পয়েন্ট দেখালামই, তার সাথে যেটা আবার আরেকটা যেটা বললো সেটা হলো টি গার্ডেন। তোমাদেরকে দেখাই, এই হলো পেশক টি গার্ডেন। ওই সাইডটাতে আরও আছে। আমরা যেহেতু এখন উঁচু থেকে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখো, দুর্দান্ত লাগছে। আমাদের যেহেতু এখন সবে যাচ্ছি, যার জন্য এখনও অবধি হোমস্টেতে গিয়ে পৌঁছায়নি, সেজন্য আর করলাম না। আর এইখানে দেখো সমস্ত দোকানে না ওই সাজার জন্য সমস্ত ড্রেস রয়েছে। তোমরা এখান থেকে ড্রেস ভাড়া করে পরে চা বাগানে ফটো তুলতে পারো, চা পাতা কিনতে পারো, যা করার করতে পারো। একটা কিউট ছানাকে দেখো, এই যে ভীষণ কিউট। চলে এসছি আমাদের তিনচুলের গেস্ট হাউসের নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখন উঠছি আমরা। আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, আর এই যে দেখো গেস্ট হাউসের নাম ক্লাসিক গেস্ট হাউস। আর এই হচ্ছে এরম এসে এই রোডটা, এইটা দিয়ে আমরা ঢুকছি। আচ্ছা, ওই যে এন্ট্রিটা তোমাদেরকে দেখালাম, এই এন্ট্রি দিয়ে ঢুকে এই যে বড় জায়গাটা দেখছো, এই বড় জায়গাটা কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা। এখানটা কিন্তু তোমরা বাইক পার্ক করতে পারছো। আর এই যে উপরটা দেখছো, উপরে ওনাদেরই প্রপার্টি রয়েছে। এই ক্লাসিক গেস্ট হাউসের ওনাদেরই প্রপার্টি আছে। ওখানে তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে তারা কিন্তু পার্ক করতে পারো। ওনারই প্রপার্টি, কোনো রিস্কের কোনো ব্যাপার নেই, একদম সেফভাবে তোমরা গাড়ি রাখতে পারছো। আর এই যে সামনের এই কটেজটা তোমরা দেখছো, তার আগে তোমাদের এই অ্যাজিলিয়া ফুলটা দেখাই। জাস্ট অসাধারণ কালারটা দেখে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, আচ্ছা, এই যে রিসেপশন
রিসেপশন। চলো রিসেপশনের ভিতরে ঢোকা যাক। এই হলো রিসেপশনের বসার জায়গা, আমার মেয়ে ওখানে বসেই পড়েছে। এইখানে তোমরা এসে যখন ফার্স্ট এন্ট্রি করছো, অনেকটা ট্রাভেল করে আসার পর একটু রিল্যাক্স হলে বসার পর এখান থেকে তোমরা ওয়েলকাম ড্রিঙ্কটাও পেয়ে যাচ্ছ। ততক্ষণে তোমাদের লাগেজ তোমাদের রুমে পৌঁছে দেওয়াও হবে, রুম রেডিও হয়ে যাবে। তারপর যদি তোমরা একটুখানি রিল্যাক্স হওয়ার জন্য মনে করো একটু ওয়াশরুমের প্রয়োজন আছে, এটা কিন্তু কোনো ওয়ার্ড্রপ নয়, এটা হচ্ছে ওয়াশরুম। এই যে দেখো ওয়াশরুম রয়েছে এখানে। সবচেয়ে যেটা বড় কথা, প্রচণ্ড ক্লিন, খুবই পরিষ্কার, যেটা এক চোখে ফার্স্ট এসেই আমার খুব ভালো লাগলো। আর এদিকে কিন্তু সমস্ত পেন্টিং রয়েছে, অবশ্যই দার্জিলিংয়ের পেন্টিং, খুবই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। এত সুন্দর একটা বসার জায়গা, আর এই জানলাটা দিয়ে অ্যাজিলিয়া ফুলটাকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখো, এই হচ্ছে মেন বিল্ডিং। এই মেন বিল্ডিংয়ের এই যে হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা আসছি। আচ্ছা দেখো, ঢুকেই রয়েছে দুটো রুম, রুম নাম্বার এ, রুম নাম্বার বি। তবে এই দুটো রুম তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে আমাদের রুম। তো চলো আগে আমাদের রুমটা শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই আমরা কেমন রুম পেয়েছি। রুমের দেখানোর আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার ডি। কিন্তু রুমে ঢোকার আগে এখানে দেখতে পাচ্ছ আমাদের জুতো কিন্তু বাইরে খোলা, রুম স্লিপার দেওয়া আছে। রুমে কিন্তু বাইরে জুতো পরে অবশ্যই ঢুকবে না, রুম স্লিপার পরে ঢুকবে। এই রুমে ঢুকছি আমরা। রুমে ঢুকেই কিন্তু এখানে একটা সাইড টেবিল পাচ্ছ। তার উপরে যে চার্জিং পয়েন্টটা তোমরা দেখছো, এটা কিন্তু জাস্ট পাওয়ার যদি অফ হয় মোবাইল শুধু চার্জ করতে পারবে, আর অন্যরকম কিন্তু কিছু করা যাবে না। অপোজিটে অবশ্যই একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। ডাস্টবিনের অপোজিটেই কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপে অবশ্যই ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটগুলো যথেষ্টই মোটা। ঠিক তার অপোজিট থেকে থাকছে হচ্ছে যেটাতে মানুষ সবচেয়ে বেশি মানে খোঁজে রিল্যাক্স করার জন্য, সেটা হলো বেড। এইটা হচ্ছে সিঙ্গেল বেড, এটা হচ্ছে ডাবল বেড, আর এদিকেও আর একটা সিঙ্গেল বেড। এটা 4 বেডের রুম। ডাবল বেডটা কিন্তু যথেষ্টই চওড়া, 3 জন অনায়াসেই শুতে পারবে। এখানে দেখো একটা সাইড টেবিল, এখানেও একটা সাইড টেবিল। চার্জিং পয়েন্ট কিন্তু এখানে প্রচুর আছে। ওদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এই অপোজিটেও রয়েছে। ওইখানে যেখানে আমার মেয়ে বসে আছে ওখানেও একটা আছে। মিডিলে দেখো দুটো চেয়ার দেওয়া রয়েছে, সাথে একটা টি টেবিল দেওয়া রয়েছে। আর এই টিভি রয়েছে, টিভির নিচেই দেখো কাপ স্যাশে দেওয়া রয়েছে। আর এই টেবিল মানে এই বেডটার ঠিক সাইডে কিন্তু ইলেকট্রিক কেটলটা রাখা রয়েছে। আর এখানের মেন যে পার্টটা সেটা হলো এই ব্যালকানি। ব্যালকানিটা হচ্ছে ভীষণই বড়, যথেষ্ট বড় ব্যালকানি। এখানে বসে আড্ডা মারার জন্য একদম দুর্দান্ত, বিশেষ করে হোমস্টেতে মানুষ কী করবে ভাবে। আর সাথে এইখানে কিন্তু কালিম্পং পাহাড়টা দেখা যাচ্ছে, ওদিকে আসার যে রোডটা সেই রোডটা দেখা যাচ্ছে, তিস্তা দেখা যায়। এখন যদিও একটু হেজি হয়ে আছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে মোটামুটি সবটাই দেখা যায়। চলো তোমাদের এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে বারবারই বলছি শাওয়ার এরিয়াটা কিন্তু আলাদা। এই যে ওটা গ্লাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাওয়ার এরিয়া। টাওয়েল সব কিছুই দেওয়া রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে, আর ওয়েস্টার্ন কোমর তো আছেই, প্লাস এখানে বেসিন রয়েছে। আর যেটা পাহাড়ে প্রয়োজন হয় সেটা হলো গিজার। পাহাড় বলবো না, গিজারটা অনেক জায়গায় প্রয়োজন হয়। এই হলো গিজার। চলো এবার তোমাদের সাথে নিচের রুমগুলো শেয়ার করি। এখানে একটা সাইড টেবিল রয়েছে, আর চার্জিং পয়েন্ট তো অবশ্যই রয়েছে। এটা একটা ডাবল বেড। ডাবল বেড কিন্তু 3 জন অনায়াসেই শুতে পারবে, মানে 2 জন যথেষ্ট রিল্যাক্সভাবে শুতে পারবে। আর ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, ওটারও মিডিলে কিন্তু একটা সাইড টেবিল আছে, প্লাস কিন্তু ওখানেও চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। অপোজিটেই দেখো রয়েছে মিরর, যে আমি দাঁড়িয়ে রয়েছি হাই। আর এখানে রয়েছে তোমার একটা চেয়ার, এখানে একটা সিঙ্গেল সোফাই বলতে পারো, সিঙ্গেল চেয়ারই বলছি আমি, সাথে একটা করে টি টেবিল, নিচে অবশ্যই একটা কার্পেট পাতা রয়েছে। এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ। এইখানে রয়েছে ওয়ার্ড্রপ তোমাদের জামা কাপড় রাখার জন্য। আর এদিকে তোমার ব্ল্যাঙ্কেট তো অবশ্যই দেওয়া রয়েছে, ঠান্ডার জায়গায় তো ব্ল্যাঙ্কেট তো লাগবে। আর এইটার হচ্ছে যে মেন পার্ট, এই মেন পার্ট হচ্ছে ব্যালকানি। এই হলো দেখো ব্যালকানি। ব্যালকানির এখানে কিন্তু চেয়ার রাখা আছে বসার জন্য। আর এখান থেকে কিন্তু কালিম্পং শহর, সিকিমের কিছুটা পাহাড়, সব কিছুই ওই সাইডে তিস্তা নদী, এই সাইড দিয়ে যে গুম্বাদারা সাইড দিয়ে আসা, সবটাই কিন্তু মোটামুটি দেখা যাবে। এখন একটু হালকা হেজি হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। যদি রাত্রিবেলা ভালো ওয়েদার হয় তাহলে কিন্তু সুন্দর ওই আলো জলটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই দিকেরও সাইডটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই।
এই হচ্ছে এটা শাওয়ার এরিয়া। এখানে কিন্তু একটা জিনিস আছে, সমস্ত কিন্তু বাথরুমের শাওয়ার এরিয়াটা কিন্তু আলাদা। এটাকে অবশ্যই ওয়েস্টার্ন কোমোড, যথারীতি তোমার এখানে একটা বেসিন, আর যেটা দরকার গিজার অবশ্যই আছে। চলো তোমাদের এবার অ্যাটিক রুম শেয়ার করি। রিসেপশনের পাশ দিয়ে এসেই এই অ্যাটিক রুম, প্রথম দরজা খুলে পৌঁছে যাবে অ্যাটিক রুম 1 আর অ্যাটিক রুম 2। অ্যাটিক রুম 1-এ ঢুকেই প্রথমে তোমরা দুটো ডাবল বেড পেয়ে যাচ্ছ, উল্টো দিকে পেয়ে যাচ্ছ একটা বড় মিরর। তারপর দেখো ফ্লোরে ম্যাটও দেওয়া আছে। দুটো বেডের মাঝখানে পাচ্ছ একটা টেবিল, দ্বিতীয় বেডের পাশেই পাচ্ছ সেন্টার টেবিল আর বেতে সোফা সেট। সোফার পর রয়েছে জানলা, যেখান দিয়ে অসাধারণ পাহাড়ের ভিউ, এখন যেটা দেখা যাচ্ছে না ওয়েদার খারাপের কারণে। ঘরটা পুরো দেখো খুব সুন্দর করে সাজানো, ঘরটা পুরোটাই উডেন ফিনিশ, দেয়ালে নানান পেন্টিং এবং সুন্দর করে সাজানো। আর যে কোনো জায়গার বেস্ট পার্ট হলো ব্যালকনি। এখানে ব্যালকনিতে কিন্তু ফ্লোরে গ্রাস কার্পেট দেওয়াও রয়েছে। সময় কাটানোর জন্য এটা কিন্তু একটা অসাধারণ জায়গা। চলো তোমাদের ওয়াশরুমটাও শেয়ার করি। এখানে ওয়াশরুম শাওয়ার সেকশনটা কিন্তু আলাদা, আর পাহাড়ে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো গিজার, আর এখানে সেটা সব সময় রুমে অ্যাভেলেবেল আছে। এই জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান সেরে গপুকে প্রভুকে ভোগ চোখ লাগিয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো তোমাদের সাথে এই হোমস্টে লাঞ্চ শেয়ার করব, যেটা মানুষের খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে যে হোমস্টেতে আমরা কি খাওয়া দাওয়া করলাম। তো চলো তোমাদের সাথে দেখাবো। এবার মানে খাওয়ার জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাতে যাচ্ছি। ফুল গাছ দেখতে থাকো, দেখো। আমি তো বলেইছি পাহাড়ে প্রচুর ফুল, অনেক ফুল না নাম না জানা, কিন্তু দেখো কি দারুণভাবে ফুটে থাকে না। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের খুব প্রিয় গোলাপ, রেড রোজ, পিছনেও রয়েছে প্রচুর ফুল। প্রচণ্ড সুন্দর এই হোমস্টে। তোমাদের এসে মনে হবে না যে হোমস্টেতে কি করব, সেই তো গতানুগতিক বসে থাকবো। তোমাদের পুরো হোমস্টে তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তার আগে চলো লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই। লাঞ্চ দেখাতে যাওয়ার আগেও দেখো একটা ফুলকেও দেখো, উফ কি দারুণ লাগছে কালারটা। তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম, মানে ডাইনিং হল আর কি। ওখানেই আমরা যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে আমরা যাব। আচ্ছা, এই হচ্ছে ডাইনিং হল, এখানে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তোমাদের ডাইনিং হলটা এক চোখে একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু সিসিটিভি আছে, এই যে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ওই যে সামনে দেখছো এখানে কিচেন রয়েছে, ওখানে রান্না টান্না হয়। আর এইখানে হচ্ছে রান্না করে সব রাখা হয়েছে। এখানে বেশ অনেকজনই বসে কিন্তু খেতে পারবে। একজন অনেক যদি বড় ফ্যামিলি বা বড় গ্রুপ আসে কিন্তু খেতে খুব একটা অসুবিধা হবে না। আমি তো বললাম যে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। চলো তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিই কি আছে। গরম গরম ভাত, এটা হচ্ছে আলু ভাজা, বেগুনি, ডাল, আচ্ছা আলু ফুলকপি সব রকম সবজি দিয়ে মিক্সড সবজি, আর পাহাড়ের হচ্ছে সেই বিখ্যাত রাই শাক। আমরা জানো চিকেন মাটন খাই না, সেই জন্য আমাদের ডিমের কারি। এদিকে রয়েছে স্যালাড, এদিকে ইমলির চাটনি, এটাও একটা চাটনি, নুন। এই হলো আজকের লাঞ্চ মেনু। আর একটা সাথে রয়েছে, এটা হচ্ছে দই। আচ্ছা, আমাদের লাঞ্চটা হওয়ার পর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে এসেছি। আগে দেখাই, নিচে কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ জানি না। এই নিচটাতে রয়েছে কিন্তু আমাদের যেখানে রয়েছে হোমস্টে ক্লাসিক, ওইখানটার কিন্তু জায়গা। সেখান থেকে চলে এসে আমরা ওখান থেকেই নিচ দিয়ে উঠে এসে এই ক্লাসিক গেস্ট হাউসেরই আর একটা কিন্তু হোমস্টে রয়েছে, এটাতে ঢুকবো। আর ওনাদের যে উপরের পার্কিং এরিয়া আমি বলেছিলাম, এই কিন্তু হচ্ছে সে পার্কিং এরিয়া। 2-3টে গাড়ি ভালোভাবেই কিন্তু এখানে পার্কিং করে দেওয়া যাবে। আর এই হচ্ছে যে হোমস্টে হয়েছে তার এই হচ্ছে এই রাস্তা, এইটা দিয়ে যাব। এই যে সিঁড়ি দিয়ে নেমে এলাম, যেখানে একটা ছোট্ট ডগেশ ভাই চলে যাচ্ছে। এই যে এখান দিয়ে এসে প্রথমে এগুলোকে হচ্ছে বেসিক রুম ক্লাসিকের। যারা মনে করো একটু বেসিকভাবে থাকবে তাদের জন্য এটা বেসিক বলে খুব একটা বেসিক লাগছে না। আমার মেয়ে বসে আছে এখানে, দেখতেই পাচ্ছ কিং সাইজের বেড রয়েছে, দুটোই ডাবল বেডের আছে, মানে 4 বেডের রুম এটা। মিডিলে যথারীতি দেখো একটা সাইড টেবিল রয়েছে, উপরে পেন্টিং তো অবশ্যই রয়েছে, আলো তো রয়েছে। এখানে একটা হ্যাঙ্গারের সিস্টেম রয়েছে,
এখানে টেবিল দেওয়া রয়েছে, এখানে ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স সবই করতে পারবে, লাঞ্চ। আচ্ছা, এখানে রয়েছে একটা এরকম লম্বা মানে কি বলবো, একটা র্যাক গোছে, তার উপরে হচ্ছে আয়না, পাশে ওয়ার্ড্রপ, আর এই দিকে হচ্ছে ওয়াশরুম। এখানের ওয়াশরুমের কিন্তু শাওয়ার এরিয়াটা আলাদা হবে না, কারণ বুঝতেই পারছো বেসিক রুমে তো আর সব কিছু পাবো আশা করা যায় না। আর যেটা দরকার সেটা কিন্তু অবশ্যই আছে গিজার। আচ্ছা, প্রথম একটা রুম দেখিয়েছি, তোমাদের দ্বিতীয় রুমটাও দেখিয়ে দিলাম। সেমই দেখতে, এদিক ওদিক উল্টানো, যথারীতি কিং সাইজের বেড রয়েছে দুটো, সাইড টেবিল রয়েছে, উপরে অবশ্যই একটা পেন্টিং রয়েছে। উল্টো দিকে যেমন ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ সবই করে ফেলতে পারবে। এখানে যেমন মিররের জায়গাটা একটা লম্বা তো রয়েছে, এই সাথে মিরর, এখানে একটা ওয়ার্ড্রবও দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। বারবারই বললাম বেসিক রুমে তো তুমি বেশি কিছু আশা করাটা ঠিক না, ওই জন্য শাওয়ার এরিয়াটা কিন্তু নর্মালি আছে, আর গিজার কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এইটা কিন্তু যে যেখান দিয়ে ঢুকে ঢুকে তোমাদের রুমটা দেখালাম, এটা কিন্তু কমন ব্যালকনি। কিন্তু একটা ব্যাপার আছে, তোমরা ধরো কেউ বড় পরিবার এলে তারা কিন্তু এটাকে পুরো নিজের মতো করেই নিয়ে নিতে পারবে, কারণ যে দুটো ফ্যামিলি হও তোমরা, এটা কিন্তু টোটালি তোমাদের পার্সোনাল হয়ে যাচ্ছে, আদার্স কাউকে কিন্তু পাচ্ছ না। আর এখান থেকে মোটামুটি আমরা ওই যে দেখো দেখা যাচ্ছে হালকা হালকা কটেজের এটা, ওটাই কিন্তু যেটা আগের তোমাদের রুমগুলো দেখালাম, যে প্রিমিয়াম ক্যাটাগরির রুম, ওগুলো ওই কটেজটা যেখানে আমরা রয়েছি আর কি। আর এই দিক থেকে ভিউ মোটামুটি খুবই সুন্দর, একটু মানে ঘেটে আছে, ঘাটাটা যদি ঠিক থাকে দুর্দান্তই কিন্তু ভিউ পাবে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, খেয়ে আমরা হাঁটতে বেরিয়েছি, তোমাদেরকে তো বললাম। তো সবার আগে যেটা দেখাচ্ছি দেখো, এই যে রাস্তাটা দিয়ে আসছি, এসে এটা কিন্তু পাইন ফরেস্ট, জানো তো। রাস্তাটা যে কী অসাধারণ লাগছে, যে আমার মেয়ে আগে আগে হাঁটছে, এরকম দুপুরবেলা একটু সুন্দর সুন্দর লাঞ্চ করে এই রাস্তাটা দিয়ে হাঁটলে মানে একটা শিহরণ জাগানো রাস্তা। এইটা একমাত্র যারা পাহাড় প্রেমী, শান্ত প্রকৃতি ভালোবাসে, এইটা কিন্তু একমাত্র তারাই ফিল করতে পারবে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তিরিশ জায়গায় এলাম তো সহজভাবে, আর আমরা এখন আর কি ফিরছি। দেখো এই রাস্তাটা পুরো একদম মানে সেই পিছন দিকে হেলে গিয়ে অসাধারণ, বেশ মজাদার লাগলো ব্যাপারটা। এখন 6টা মতো বাজে, আমরা আজকে ঠিক করেছি যে স্ন্যাক্সটা ডাইনিং হলে গিয়েই নেব। তো যাচ্ছি, দুঃখের বিষয় পুরো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, সন্ধেবেলাটা কীরকম দেখতে লাগছে, আলো টালো জ্বলে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক দেখাচ্ছি, দেখো অল্প অল্প তোমাদেরকে আগে দেখাই। এই দেখো সন্ধেবেলা এরকম লাইটগুলো সব জ্বলে গেছে, এই দিকেও দেখো জ্বলছে, বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। এখন জাস্ট এখনও আলো আছে, দিনের আলো আছে এখনও মোটামুটি, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়নি, সেই আলো আধারির খেলা হয়ে রয়েছে। দুঃখের বিষয় প্রবলেম ওই একটাই, ওই যে বৃষ্টিটা জট করে শুরু হলো, মানে জোরে হচ্ছে না, মানে গুড়ি গুড়ি পড়ে বলে না, সেরকম পড়ছে। তো এই আমরা চলে এসেছি ডাইনিং হলে, এখানেই আজকে আমরা স্ন্যাক্স খাবো। আর এখানটা দিয়ে বারবিকিউর এখানে যাওয়া যায়, জানো তো। এই যে দেখো চুলা জ্বলছে এখন। আসলে এই মুহূর্তে চারিদিকে প্রচুর গ্যাসের সংকট হওয়ার জন্য এদিকে সমস্ত এইগুলোকে করা হচ্ছে। কি করা যাবে, আর চুলাতেই রান্না করা হচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের স্ন্যাক্সটা কি রয়েছে। এই যে দেখো পুরো ধোঁয়া উঠছে, গরম গরম মোমো। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে যাবে। সাথে স্যুপ রয়েছে, এদিকে টমেটো সস, এদিকে সেই সকালে যেটা খেয়েছিলাম সেটা রয়েছে, এটা দারুণ করেছিল। এখন বাইরে টিপটাপ বৃষ্টি, আর এখানে বসে গরম গরম মোমো, এর চেয়ে আনন্দের আর কিছু আছে? এখন মোমোটা এনজয় করি। সন্ধেবেলাটা কিন্তু রুমে বসে থাকার কোনো প্রয়োজনই পড়ছে না এই হোমস্টেটাতে। দেখো কি সুন্দর, এটা হচ্ছে কমন ব্যালকনি রয়েছে একটা আমাদের দুটো পরপর রুমের পাশ দিয়ে। এখানটায় সেখানে কিন্তু দেখো চেয়ার টেবিল সব রয়েছে, বেশ বসে সময় কাটাতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর নিচে তো লনে তোমাদেরকে দেখালামই, ওখানে পাতাই রয়েছে বসার জন্য। নেহাত একটু বৃষ্টি হয়েছে, তাই আমি ভেবেছিলাম ওখানটা গিয়ে বসবো, যাই হোক সে তো কিছু করা গেল না। কি সুন্দর দেখতে লাগছে দেখো, দারুণ লাগছে। এখন 9টা মতো বাজে। সবার আগে তোমাদেরকে একটা কথা বলি, যারা আমরা গরমের জায়গার মানুষ, এই মুহূর্তে প্রচণ্ডই তাদের গরম লাগছে, গরম হচ্ছে, প্যাচ প্যাচে ঘাম বেরোচ্ছে। আমরা কিন্তু দেখো 2টো করে লেয়ার পরে বসে আছি, এতটাই এই মুহূর্ত থেকে ঠান্ডা রয়েছে। জাস্ট অসাধারণ এনজয় করছি ঠান্ডাটাকে। 9টা বেজে গেছে, তা আমরা ডিনারে তো চলে এসেছি। তোমাদের সাথে আগে চলো ডিনারটাকে শেয়ার করি। আজকে রাত্রে আমাদের হচ্ছে গরম গরম ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে পালক পনির, আর আমার মেয়ে অনিয়ন খাবে,
আমি আর মেয়েই খাবো, ও খাবে না, অনিয়ন খাবো। এই হলো আমাদের আজকে ডিনার আইটেম। তো চলো ঠান্ডার মধ্যে গরম গরম খাবারটা খেয়ে নিই। সকালবেলা সবার আগে বলি জয় জগন্নাথ, তার সাথে হলো গুড মর্নিং। তো আমি ভিডিওটা কালকে তো শেষ করিনি, ইচ্ছা করেই তোমাদের সকালটা দেখিয়ে ভিডিওটা এন্ড করব বলেই ভেবে রেখেছিলাম। তো আমাদের এখন যথারীতি 6টা তো বেজেই গেছে, ঘুম আমাদের অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। প্রকৃতির শোভা দেখে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। আমাদের এখানে কিন্তু কাল থেকে কারেন্ট নেই, কিন্তু আমাদের ফোন চার্জ করতে খুব একটা অসুবিধা হয়নি, আর অন্ধকারেও থাকতে হচ্ছে না, কারণ পাওয়ার ব্যাকআপ আছে। তোমাদের কালকেই আমি বলে দিয়েছিলাম, ফোন চার্জ দেওয়ার জন্য জাস্ট ফোনটা চার্জ করার জন্য স্পেশাল একটা জায়গা করা আছে, ওখানে চার্জটা দিতেই পারবে। আর বলেও ছিলাম যে চানের জন্য গরম জলটা গিজার না চললেও ম্যানুয়ালি কিন্তু পেয়ে যাবে কারেন্ট না থাকলে। তো যাই হোক, সবার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এই যে দেখো সকালের এইরকম ব্যাপার। সূর্যি মামা মেঘের মধ্যে ঢুকে রয়েছেন বলে, সূর্যি মামা মেঘের মধ্যে থেকে বেরিয়ে পড়লে অনেক অনেক সুন্দর দেখতে লাগবে, দুর্দান্তই লাগবে। এখানে মেঘগুলো বললে বিশ্বাস করবে না, এমনভাবে আসছে মনে হচ্ছে চামচ দিয়ে তুলে তুলে নিয়ে আসি। তো যাই হোক, তোমাদের সাথে যে হোমস্টে আমি শেয়ার করলাম, এই 3 চুলের হোমস্টে ক্লাসিক গেস্ট হাউস, এতটাই ভালো ওভারঅল। বিশ্বাস করো এখানে মানে আমার কোনো কিছুতে খামতি তো আমার মনে হয়নি। এতটুকুনি মানে যে কোনো কিছু পারফেক্ট নয় আমি বলতেও পারবো না। একটা সাধারণ মানুষের জীবনে একটা ঘরোয়া পরিবেশে যা যা দরকার, যেটা দরকার সমস্ত কিছু এখানে কিন্তু আছে। কিছু মনে করো না, সকাল সকাল আমাকে একটা কথা বলতে হচ্ছে, এরপরও যদি কেউ খুঁত বার করে যে এই ওই সেই, তাহলে আমার মনে হয় তার না আসাই ভালো। সিরিয়াসলি বলছি, তাদের কিন্তু সেখানে না যাওয়াই ভালো, তারা বাড়িতে থাকলেই বেটার হয়। এতটুকুনি রুম থেকে আরম্ভ করে, খাওয়া থেকে আরম্ভ করে, হোমস্টের ওভারঅল সব কিছুটা কী বলবো, আমি কোনটাতে আমি বলবো যে এইটা নেই ওইটা নেই। শুরু থেকে শেষ অবধি আমরা যা যা খেয়েছি সেগুলোর এত সুন্দর টেস্ট, কোনো বাড়িয়ে বলার এখানে কোনো ব্যাপার নেই, বা আমাদের জন্য স্পেশালভাবে একদম বিশাল কিছু করে দিয়েছে এরকম কিন্তু ব্যাপারটা নয়। আর আমাদের খাওয়া দাওয়াটাও খুবই সিম্পল, তোমরা জানো। আর এখানের বারবারই বলছি, ওদের মেনুতেও কিন্তু প্রচুর আইটেম আছে। প্রচুর মানুষের একটা ধারণা আছে হোমস্টে গতানুগতিক খাওয়া দেবে, কিন্তু সমস্ত কিছু কিন্তু ওনারা এখানে প্রোভাইড করবেন, কোনো প্রবলেমই নেই। তো যাই হোক, এই হোমস্টে সম্বন্ধে তোমাদের সব কিছুই দেখালাম, বললাম। তোমরা একদম ভরসা করে এখানে এসে থাকো, ঘুরে যাও, খুবই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। 2 দিন তোমরা মন ভরে আনন্দ করে নিতে পারবে এখানে। তো চলো, এই ব্লগটা আর বাড়ালাম না, প্রচুর কাল থেকে দেখিয়েছি, এবার পরেরটা আবার কিছুক্ষণ পর স্টার্ট করব। হ্যাঁ, এটার সাথে আমি ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাতেই পারতাম, কিন্তু ভাবলাম যে না থাক, ব্রেকফাস্ট দিয়েই নয় আমার পরেরটা শুরু হোক, কোনো অসুবিধাই নেই, কি আছে তাতে। যেহেতু কালকে আমরা 12টার পরে এসেছি, তো সুতরাং সেদিনের ব্রেকফাস্টটা তো পসিবল নয়, পরের দিনই ব্রেকফাস্টটা হবে, তো সেটা অবধি অপেক্ষা করার দরকার নেই। এই অবধি তোমাদের যা যা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করলো, আর খুব ভালো লাগলে তো অবশ্যই এই 3 চুলে থেকে অন্তত 2 দিনের জন্য ঘুরে যেও। তো চলো এখন টাটা। এই মুহূর্তে আবার শুরু হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগ, সেটার জন্য একটু ওয়েট করো।